আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসোনোগ্রাফি চালু হয়েছে। কি ভাবলেন? এইভাবে কি শুধু আমাদের রামগতিতে না, সারা বাংলাদেশে প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসোনোগ্রাফ করার ব্যবস্থা আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওখানে আমার জানা মতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার জানা মতে কোনো রুগী, কখনো কোনো রুগী এই আল্ট্রাসোনোগ্রাফির সার্ভিসটা পাইছে কিনা আমি জানি না। সেবাটা পাইছে কিনা আমি জানি না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দীর্ঘদিন পরে এখন চালু হয়েছে। তাও আবার দেশের বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে হয়তো তারা ডরে হোক, ভয়ে হোক তারা এখন এই জিনিসটা চালু হয়েছে। তবে আমি আমি আমার জায়গা থেকে আমার দেশের দায়িত্বে যারা আছেন, বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করি, দায়িত্বশীল যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা চাচ্ছি যে এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নামে যে আমাদের স্বাস্থ্য সেবার যে কেন্দ্রটি আছে, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যতটা রোগী যাবে অন্তত যাতে করি ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার অন্তত ভালো সেবাটা দেয় এবং তাদের মাথায় যাতে করি এই চিন্তাটা না আসে যে এই রুগী থেকে আমি পরীক্ষার নামে অন্য কোনো কোথাও কোনো ডায়াগনস্টিকে পাঠাই কিংবা কোনো হসপিটালে পাঠাই ওখান থেকে কমিশন পাবো, যাতে করে এই সমস্ত চিন্তা না আসে। প্রিয় বন্ধুরা, আসলে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। হয়তো জানি না, অনেকের কাছে বিরক্তিকর হইতে পারে, অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট যেটা সেটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অন্ততপক্ষে যদি আমার আমার কথাগুলো যদি যৌক্তিক মনে হয় আমাকে একটু সাপোর্ট দিবেন। প্রিয় বন্ধুরা, আসলে আমার জানা মতে আমি কখনো সদর হসপিটাল বলেন কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, কখনো ওখানে গিয়ে আমার পরিবারের কিংবা আমার আত্মীয়-স্বজন কোনো রোগীকে আমি এই যে আল্ট্রাসোনোগ্রাফ বলেন, তারপর এক্স-রে বলেন, কোনো পরীক্ষা-নিরীক্ষা কোনো সেবা কখনো পাই নাই। শুধু আমি না, এরকম সারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার, কোটি কোটি পরিবার কখনো পায় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এখন যেভাবেই হোক আমাদের অঞ্চলের কিংবা আমাদের দেশের হসপিটালের কিংবা আমাদের স্বাস্থ্যমন্ত্রীদের বিভিন্ন সরকারি বিভিন্ন চাপের কারণে, বিভিন্ন ইয়ের কারণে তারা মনে হয় যেন এখন চালু করেছে। যা হোক, আমরা চাই আমরা অতীতকে ভুলে গিয়ে আমরা বর্তমানকে আলিঙ্গনকে আমরা বর্তমানকে সামনে রেখে আমরা বর্তমানে এগিয়ে যেতে হবে এবং দিন শেষে আমাদের রুগীগুলো যাতে করে সঠিক সেবাটা পায়। আমাদের রুগীগুলো যাতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে যাতে করে কোনো রকম হয়রানি না হয়, কোনো রকম অবহেলিত না হয় এবং এবং এই যে পরীক্ষা নামে যে প্রতারণাগুলা যাতে করে না হয়। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং নিজ জায়গা থেকে সবাই প্রতিবাদ করার আপনাদের ক্ষমতা আছে, সবাই কথা বলার ক্ষমতা আছে, সবাই কথা বলতে পারবেন, জবাব নিতে পারবেন। হসপিটালের যতজন দায়িত্বে আছে সবার কাছ থেকে আপনারা আপনারা জবাবদিহিতামূলক আহ জবাব নিতে পারবেন, আপনার দৃষ্টান্তমূলক জবাব নিতে পারবেন এবং আপনারা কপিও নিতে পারবেন। যদি কোন রকম বানচাল করার চেষ্টা করে আপনারা অবশ্যই এটার প্রতিবাদ করবেন, প্রতিবাদ করতে পারবেন। কারণ হসপিটালের এই যে স্টাফ থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত সকলকে সরকার লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে মানুষের সেবার জন্য, স্বাস্থ্য সেবার জন্য তাদেরকে রাখা হয়েছে। যদি তারা সেবা না দিয়ে মানুষের সাথে দুই নম্বরই বানচাল করার চেষ্টা করে, অবশ্যই আপনারা সবাই নিজ জায়গা থেকে অন্তত প্রতিবাদ করবেন। এবং প্রিয় বন্ধুরা, আসলে আমি আসলে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি যে আসলে দীর্ঘদিন পরে বিশেষ করে আমাদের মা বোনেরা এই যে আল্ট্রাসোনোগ্রাফ নামে অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছেন বিভিন্ন হসপিটালে, বিভিন্ন ডায়াগনস্টিকে গিয়ে, বিভিন্ন প্রাইভেট হসপিটাল কিংবা ডায়াগনস্টিক অনেক প্রতারিত হচ্ছেন। ভালো ডাক্তার পাচ্ছেন না, ভালো ডাক্তার পাইলে ভালো রিপোর্ট পাচ্ছেন না, অনেক কষ্ট, অনেক প্রতারিত, অনেক হয়রানি হচ্ছেন। আলহামদুলিল্লাহ দিন শেষে আমি খুব খুশি হয়েছি এটার জন্য যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি যেই আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স, ওই কমপ্লেক্স আলহামদুলিল্লাহ আহ রুগীদের সেবার জন্য স্বল্প মূল্যে স্বল্প মূল্যে আল্ট্রাসোনোগ্রাফ করার ব্যবস্থা চালু হয়েছে। আলহামদুলিল্লাহ আমি আমি আমার আমার দেশের এবং আমাদের বিশেষ করে রামগতি উপজেলার দায়িত্বশীল যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের অন্তত দায়িত্ব রাখার খুব গনিয়ত মনে করে আপনারা গুরুত্ব সহকারে পালন করেন। আশা করি আমাদের দেশটা এইভাবে আস্তে আস্তে একটার পর একটা আমাদের দেশ অন্তত সুন্দর হবে। আমাদের দেশে আসলে দুর্নীতি কমবে। আমাদের যার যে দায়িত্ব ওই দায়িত্বটা শুধু একটু ভালোভাবে পালন করে। প্রিয় বন্ধুরা, আসলে হয়তো আমার কথাগুলা কারো গায়ে লাগতে পারে, কারো কারো পক্ষপাতিত্ব হইতে পারে, কিন্তু আমি কারো পক্ষপাতিত্ব না নিয়ে কারো গায়ে লাগার মতন না কথা না বলে আমি যেটা সত্যিটা বলার চেষ্টা করছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।